আজকের গল্পের নাম বিড়াল রানী। গল্পটি লিখেছেন সুখলতা রাও। সুখলতা রাও বাঙালি একজন লেখিকা। জন্ম তারিখ 23 অক্টোবর 1886 সাল, কলকাতা। মৃত্যু 9 জুলাই 1969। উনি পড়াশোনা করেছেন বেথুন কলেজে। ওনার পিতার নাম উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এবং ভাই বোন হচ্ছেন সুকুমার রায় এবং পূর্ণলতা চক্রবর্তী। আসুন তাহলে শুরু করা যাক বিড়াল রানী। রাজামশাই বুড়ো হয়েছেন, ভালো করে রাজ্যের কাজ আর দেখতে পারেন না। সকালে বলল, রাজামশাই, আপনার তো বড় বড় 3 ছেলে রয়েছে, তাদের একজনকে কেন রাজা করে দিন না? আপনি বুড়ো মানুষ আর কতদিন খাটবেন? রাজার সে কথা তত ভালো লাগলো না। তার মনে ভয় আছে, পাছে ছেলেরা রাজা হয়ে তাকে কষ্ট দেয় আর না মানে। তিনি বললেন, 3 ছেলের মধ্যে কাকে রাজা করব তাই আগে ঠিক করি। একদিন তিনি তার ছেলেদের ডেকে বললেন, দেখো বাবা, আমি বুড়ো হয়েছি, ভালো করে কাজ করতে পারি না। এখন তোমাদের একজনকে রাজা করতে চাই। তোমাদের 3 জনের মধ্যে যে সকলের চেয়ে কাজের লোক, তাকেই রাজা করব। দেখি তো, আজ থেকে 1 বছরের মধ্যে তোমরা কে আমাকে একটি সকলের চেয়ে সুন্দর আর সকলের চেয়ে ছোট্ট কুকুর এনে দিতে পারো। 3 রাজপুত্র ঘোড়ায় চড়ে 3 দিকে বার হলেন। 1 বছরের মধ্যে তাদের সকলকে কুকুর নিয়ে বাড়ি ফিরতে হবে। বড় 2 জন 2 দিকে চলে গিয়েছে। ছোট ছেলে মানিক ও কুকুর খুঁজতে এক পথ দিয়ে চলেছে। যত লোকের কাছে যত সুন্দর কুকুর দেখছে, সব সে কিনছে, কিন্তু কোনোটাই তার মনের মতো হচ্ছে না। এমনি করে অনেক দেশ ঘুরে ঘুরে শেষে এক প্রকাণ্ড বনের ভিতর এসে পড়লেন। একে তো বনের ভিতর ভালো করে পথ দেখা যায় না, তার উপর আবার তখনই ভয়ানক ঝড় বৃষ্টি এলো। মানিকের কষ্টের আর সীমা নেই। এমনি করে অন্ধকারের মধ্যে বৃষ্টিতে ভিজে যেতে যেতে সে হঠাৎ সামনে একটা প্রকাণ্ড দরজা দেখতে পেল। দরজাটা আগাগোড়া সোনার, তাতে দামি দামি পাথর বসানো। অন্ধকারে সেগুলো ঝকঝক করছে। মানিক আস্তে আস্তে যেই সেই দরজায় আঘাত দিয়েছে, অমনি সেটা খুলে গেল। দরজা খুলতেই যা দেখা গেল সে ভারী মজার তামাশা। দরজা খুলতেই যা দেখা গেল সে ভারী মজার তামাশা। মানিকের বড়ই পরিশ্রম আর খিদে হয়েছিল, নইলে সে তা দেখে নিশ্চয়ই খুব হাসত। সে দেখল কি, একদল বিড়াল 2 পায়ে দাঁড়িয়ে সামনের 2 পা দিয়ে তাকে নমস্কার করছে। তারা আবার কথাও বলতে পারে, আর সকলে মিলে তাকে ভিতরে যাবার জন্য ডাকছে। মানিক এসব দেখে এতই আশ্চর্য হয়ে গিয়েছে যে ভিতরে যাবার কথা তার আর মনেই আসছে না। সে হা করে দাঁড়িয়ে আছে, মুখে তার কথাটি নেই। তাই দেখে বিড়ালেরা এসে তাকে টেনে ভেতরে নিয়ে গেল। মানিক তাতে কোনো ভয় পেল না, তার সঙ্গে তলোয়ার ছিল। সেই বাড়ির দরজা যেমন সুন্দর, ভিতরটাও তেমনি চমৎকার। বিড়ালেরা তার ভিজে কাপড় ছাড়িয়ে তাকে নিচে একটা ঘরে বসালো। সে ঘরটি ফুলের মালা দিয়ে সাজানো, তার মেঝে ফিরোজা পাথরের তৈরি, দরজা জানালা ঝিনুকের, মাঝখানে একটা প্রকাণ্ড ঝাড়, তার নিচে 2 জনের খাবার জায়গা হয়েছে, আর সোনার বাসনে করে খাবার সাজানো রয়েছে। মানিক খেতে বসতে যাবে এমন সময় কোত্থেকে বাজনার শব্দ এলো, আর তার সঙ্গে সঙ্গে মিউ মিউ ম্যাও করে অনেক বিড়ালের গানও শোনা গেল। এমন গান সে কখনো শোনেনি। গান ক্রমে কাছে আসতে লাগলো। শেষে হঠাৎ ঘরের একটা দরজা খুলে গেল। মানিক চেয়ে দেখল, এতটুকু ছোট একজন কে মাথা থেকে পা অবধি কালো কাপড় মুড়ি দিয়ে এসে ঘরে ঢুকেছে, আর তার পিছু পিছু ঢের বিড়াল এসে মিউ মিউ করছে। সে তার কালো কাপড় খুলে ফেললে দেখা গেল সাদা ধবধবে সুন্দর একটি বিড়াল। তার চোখ দুটি নীল রঙের, আর মুখখানা ভারী কাদো কাদো। সে মানিককে নমস্কার করে বলল, আমি বিড়ালদের রানী, তুমি এখানে থাকো, তোমার কোনো ভয় নেই। মানিক বলল, বিড়াল রানী, নমস্কার,
তোমার কথা শুনে আমি খুব খুশি হলাম। তারপর মানিককে নিয়ে বিড়ালের রানী খেতে বসল। কত রকমের তরকারি তারা রেঁধেছে, আর সেসব খেতেও তেমনি চমৎকার হয়েছে। মানিকও মনের সুখে সেসব খেতে লাগল। ক্ষীর, সর, পায়েস, রাবড়ি কিছুই সে খেতে বাকি রাখল না। খায়নি শুধু ইঁদুর ভাজা, ইঁদুরের কালিয়া আর তার চাটনি। খেতে খেতে মানিক দেখল যে বিড়ালের রানীর হাতের বালার সঙ্গে ছোট্ট একটা কিসের ছবি ঝুলছে। সে সেটা দেখতে চাইলে রানী বালা খুলে তার হাতে দিল। সেটা একজন লোকের ছবি, কিন্তু কি আশ্চর্য, সে লোক দেখতে অনেকটা মানিকের মতো। তারপর সোনার গ্যালাসে করে শরবত এলো। সে শরবতে না জানি কি ওষুধ মেশানো ছিল। শরবত খেতে খেতেই মানিক তার দেশের কথা, বাবার কথা, কুকুরের কথা সব ভুলে গেল। তখন থেকে সে সেই বিড়ালদের সঙ্গে বিড়ালদের দেশেই থাকে। সেখানে তো তার যত্ন আদর খুব হয়, কোনো কষ্ট নেই, খুব সুখেই আছে। বিড়াল রানী দেখতেই শুধু বিড়ালের মতো, কিন্তু তার সবটাতে ঠিক মানুষের মতো। মানুষের মতো কথা তো বলেই, লেখাপড়াও বেশ জানে, আর গায়ে বাজায়ও অতি চমৎকারই। একদিন মানিক তাকে জিজ্ঞাসা করল, তোমার সবই তো দেখছি মানুষের মতো, তবে চেহারাটি বিড়ালের মতো কেন? সে বলল, আজ না, আরেকদিন বলবো। এদিকে 1 বছর প্রায় হয়ে গেছে। কুকুর নিয়ে দেশে ফিরবার আর 3টে দিন মোটে বাকি। মানিকের কিন্তু সে খেয়ালই নেই। তখন বিড়াল তাকে বলল, তুমি যে নিশ্চিন্ত হয়ে বসে আছো, তোমার কি করতে হবে মনে নেই? তোমার বাবার জন্য কুকুর নিয়ে যাবে না? অমনি মানিকের সব কথা মনে পড়ে গেল। সে বলল, তাই তো, কি করি? আর যে মোটে 3টি দিন আছে, এখন কুকুরই বা পাই কোথায়? আর 3 দিনের মধ্যে দেশে ফিরেই বা যাই কি করে? বিড়াল রানী বলল, সেই জন্য তোমার কিছু ভাবনা নেই, আমি সব ঠিক করে দিচ্ছি। বলেই তখনই সে মানিকের জন্য ঘোড়া আনতে হুকুম দিল। আর ঘোড়াও তখনই খটখট করে এসে হাজির হলো। মানিক তো একেবারে অবাক। লাল রঙের কাঠের ঘোড়া, তার শনের চুল, শনের লেজ। মানিক বলল, তোমরা কি আমার সঙ্গে ঠাট্টা করছো? কাঠের ঘোড়ায় চড়ে কেমন করে যাব? সে কি আবার চলতে পারে? রানী বলল, চড়েই দেখো না, ও বাতাসের আগে যাবে। যেমন করি হোক, ঘোড়া তো হলো, এখন কুকুর চাই। বিড়াল রানী একটা আমের আটি এনে মানিককে দিয়ে বলল, এর ভিতর কুকুর আছে, এখন এটা খোলো না, তাহলে কুকুরটা ঠান্ডা লাগতে পারে। একেবারে তোমার বাবার কাছে নিয়ে খুলবে। কানের কাছে আটিটা নিয়ে মানিক শুনল, সত্যি সত্যি তার ভিতর ভেউ ভেউ করে কুকুর ডাকছে। সেই আটি কোচরে বেঁধে নিয়ে মানিক যেই সেই কাঠের ঘোড়ায় চড়েছে, অমনি সেই ঘোড়া ঠকঠক করে কাঠের পা ফেলে কি ছুটি দিল। 3 দিনের মধ্যে সে একেবারে রাজার বাড়িতে এসে উপস্থিত। রাজার আর 2 ছেলে এর আগেই ফিরে এসেছিল। তারা ঠকঠক শব্দ শুনে এসে দেখল উঠোনে একটা লাল রঙের কাঠের ঘোড়া নাক দিয়ে ফোঁস করছে, আর কাঠের কান খাড়া করে শনের লেজ নেড়ে নেড়ে মাছি তাড়াচ্ছে। দেখে তো তারা হেসে হেসেই কুটপাট। তারা বলল, কি মানিক, কুকুর বুঝি পাওনি, তাই এই কাঠের ঘোড়াটা নিয়ে এসেছ? মানিক কিছু বলল না, চুপ করে রইল। পরদিন রাজামশাই সভায় বসেছেন। চারদিকে সব লোকজনেরা বসেছে। কুকুর দেখাবার জন্য রাজা তার ছেলেদের ডেকে পাঠালেন। বড় 2 ছেলে যে 2 কুকুর এনেছে, সে দুটোই খুব ছোট আর খুব সুন্দর। তা দেখে সকলেই বলল যে এমন কুকুর আর পৃথিবীতে নেই। কিন্তু তার কোনটা যে বেশি ভালো তা কেউ ঠিক করতে পারল না। তাই তারা বলল, রাজ্য 2 ভাগ করে দুজনকে সমান ভাগ দিন। এমন সময় মানিক সেই আমের আটিটি এনে রাজার হাতে দিল। রাজামশাই যেই সেটি খুলেছেন, অমনি আরশোলার মতন ছোট্ট একটা কুকুর তার ভেতর থেকে বেরিয়ে এসে লেজ নাড়তে লাগল। তখন আর কারোর মুখে কথাটি নেই, সকলে হা করে খালি সেই কুকুরের দিকে চেয়ে আছে। রাজামশাই কুকুর দেখে খুবই খুশি হলেন, তাতে আর ভুল কি, কিন্তু তার রাজ্য ছেড়ে দেবার ইচ্ছা একেবারেই নেই। তাই তিনি ছেলেদের বললেন,
বাপু সকল, তোমরা আমার জন্য এত পরিশ্রম করে কুকুর এনেছ দেখে আমি অত্যন্ত খুশি হলাম। এখন তোমাদের জন্য আরেকটি কাজ দিচ্ছি, এটি করলেই রাজ্য দিব। 1 বছরের মধ্যে আমাকে এমন একখানা পাতলা কাপড় এনে দিতে হবে যে সে কাপড়খানা একটা ছুঁচের ফুটোর ভিতর দিয়ে গলে যেতে পারে। তখন আবার তারা 3 জনে বার হলো। বড় দুভাই ঘোড়ায় চড়ে দুদিকে চলে গেল, আর মানিক তার কাঠের ঘোড়া চড়ে একেবারে বিড়ালদের দেশে উপস্থিত হল। বিড়ালরানী তাকে দেখে খুব খুশি হয়ে বলল, এর মধ্যে ফিরে এসেছ, কিন্তু রাজা হতে পারোনি নাকি? তোমার মুকুট কোথায়? সে বলল, না, হতে পারিনি। বাবা আরেকটা কাজ দিয়েছেন। 1 বছরের মধ্যে এমন একখানা পাতলা কাপড় নিয়ে যেতে হবে যে তাকে একটা ছুঁচের ফুটোর ভিতর দিয়ে গলানো যেতে পারে। রানী বলল, তার জন্য কোনো ভাবনা নেই, তুমি মনের সুখে এখানে বসে থাকো, আমি সব ঠিক করে দেব। কাজেই মানিকের আর কোনো ভাবনা নেই, সে সেখানে থেকে মনের সুখে খায় দায় আর বেরিয়ে বেড়ায়। প্রায় 1 বছর এইভাবে গেল। তখন একদিন বিড়াল রানী তাকে বলল, এখন কাপড় নিয়ে বাড়ি ফিরবার সময় হয়েছে। এবারে আর মানিকে কাঠের ঘোড়ায় চড়ে যেতে হলো না। এবার তার জন্য রূপার গাড়ি এলো, তাতে 12টি সাদা ধবধবে ঘোড়া জোতা। মানিক ঝকঝকে সোনালি পোশাক পরে সেই গাড়িতে উঠল। তখন বিড়াল রানী তার হাতে একটি বাদাম দিয়ে বলল, এই নাও, কিন্তু রাস্তায় এটা খোলো না, তাহলে কাপড়খানা কাদা লেগে নষ্ট হয়ে যেতে পারে। তারপর সেই 12 ঘোড়ার গাড়ি ছুটিয়ে মানিক তার দেশে ফিরে এলো। তখন দেশের লোক তার সাজ পোশাক জাঁকজমক দেখে আর চোখ ফিরাতে পারে না। পরদিন রাজামশাই আবার তার 3 ছেলেকে ডেকে বললেন, এসো তো দেখি তোমরা কে কি কাপড় এনেছ। ছেলেরা একে একে তাদের কাপড় এনে দেখাতে লাগলো। বড় ছেলে যে কাপড় এনেছে সেখানে একটা আংটির ভিতর দিয়ে ঢুকে গেল, কিন্তু ছুঁচের ভিতর দিয়ে ঢুকল না। মেজো ছেলের কাপড়খানা একটা মোটা চট সেলাই করবার ছুঁচের ভিতর দিয়ে গেল। সকলে ভাবল মেজো ছেলেই রাজা হবে, কিন্তু রাজামশাই করলেন কি, তার বাড়িতে সকলের চেয়ে যে সরু ছুঁচ, সেই ছুঁচ খুঁজে আনতে বললেন। সে ছুঁচের ভিতর দিয়ে আর সে কাপড় গলল না। তখন ছোট ছেলে এসে তার বাদামটি তার হাতে দিল। তিনি সেটি খুললেন, কিন্তু কই, তার ভিতর তো কাপড় নেই, শুধু একটা কুলের বিচি। রাজা কুলের বিচি খুললেন, তার মধ্যে থেকে একটা মটর বার হলো। মটরের ভিতর ধান, ধানের ভিতর চাল। মানিক মনে মনে বলতে লাগলো, বিড়াল রানী, তুমি আমার বন্ধু হয়ে আমাকে ফাঁকি দিলে নাকি? অমনি তার মনে হলো যেন তার হাতে আস্তে আস্তে বিড়াল আছড়াচ্ছে। সে বুঝতে পারল বিড়াল রানী বলছে কোনো ভয় নেই। তারপর রাজা সে ধানটি ভাঙলেন। তখন তার ভিতর থেকে এমন পাতলা একখানা কাপড় বার হলো যে তাকে ভালো করে চোখে দেখাই যায় না। আর তাতে কি চমৎকার কাজ! সকলের চেয়ে সরু ছুঁচের ভিতর দিয়েও সেটা ফস করে ঢুকে গেল। সভার লোকে বলল, দুবার ছোট ছেলে জিতেছে, তাকেই রাজা করা হোক। তা শুনে বড় 2 ভাইয়ের ভারী হিংসা হলো। তখন রাজামশাই মুখ ভার করে মাথা নেড়ে বললেন, না, এতেও হবে না, আরও এক কাজ বাকি আছে। 1 বছর পরে তোমাদের 3 জনের মধ্যে যে সকলের চেয়ে সুন্দর রাজার মেয়ে বউ করে আনতে পারবে, তাকেই আমি সেই দিনই রাজা করে দেব। কাজেই আবার 3 ভাইকে বেরুতে হলো। বড় 2 ভাই দুদিকে যাচ্ছে আর ভাবছে, তাই তো, কোথায় যাই? মানিক তো জানেই কোথায় যেতে হবে। সে গাড়িতে উঠেই একেবারে বেড়ালদের দেশে চলে এসেছে। তাকে আবার ফিরে আসতে দেখে বেড়ালরা ভারী খুশি হলো, আর গান গেয়ে নেচে নেচে বাজনা বাজিয়ে তাকে আদর করে ঘরে নিয়ে গেল। বিড়াল রানী তাকে দেখে বলল, কই, এবারেও তো রাজা হতে পারোনি? মানিক বলল, না, বাবা তবুও আমাকে রাজা করলেন না। তিনি বলেছেন এবারে যে সবচেয়ে সুন্দর রাজার মেয়ে বিয়ে করে নিয়ে যেতে পারবে তাকে নিশ্চয়ই রাজা করবেন। আমার রাজা হতে তত ইচ্ছাও নেই। বিড়াল রানী বলল, না, সে কি হয়, একটু চেষ্টা করে দেখা ভালো। তবে তার জন্য তুমি ভেবো না, আমি সব করে দেব। এখন চলো তামাশা দেখতে যাই। বেড়ালদের দেশে মানিক বড়ই সুখে আছে। এমন বাড়ি,
এমন চমৎকার খাবার, এমন গান বাজনা তো তার দেশে নেই। সে মাঝে মাঝে বিড়াল রানীকে জিজ্ঞাসা করে, তুমি কে, এত সব জিনিস কোত্থেকে পাও? বিড়াল রানী বলে, পরে বলবো, এখন না। এমনি করে বছর যখন শেষ হয়ে এসেছে, শুধু একদিন বাকি আছে, তখন বিড়াল রানী মানিককে দেশে ফিরে যাবার কথা মনে করিয়ে দিল। কিন্তু রাজার মেয়ে তো চাই। বিড়াল রানী বলল, আমি তোমাকে খুবই সুন্দর একটি রাজার মেয়ে এনে দেব, কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে। আমার মাথাটা আর লেজটা কেটে আগুনে ফেলে দিতে হবে। মানিক তো তাতে কিছুতেই রাজি হলো না। সে বলল, আমি কি এমনি দুষ্ট লোক? তুমি আমার এত ভালো করেছ, আর আমি তোমাকে মেরে ফেলব? সে হতেই পারে না। আমি রাজার মেয়েও চাই না, রাজা হতেও চাই না। বিড়াল রানীও কিছুতেই ছাড়বে না। সে বলল, এ কাজ তোমাকে করতেই হবে, এতে তোমার ভালো হবে, আমারও ভালো হবে। তখন মানিক আর রাজি না হয়ে কি করে, সে তলোয়ার দিয়ে বিড়াল রানীর মাথা আর লেজ কেটে আগুনে ফেলে দিল। অমনি দপ করে ঘর আলো হয়ে গেল, চারদিকে বাজনা বেজে উঠল, আর সেই আলোর মাঝখান থেকে একটি দেবতার মতন সুন্দর মেয়ে হাসতে হাসতে বেরিয়ে এসে মানিককে বলল, এইবারে আমি আর আমার লোকজনেরা মানুষ হলাম। বলতে বলতে চারদিক থেকে মানুষ এসে সেই ঘরে ঢুকতে লাগলো। এতদিন তারা বিড়াল হয়েছিল, আর সেই সুন্দর মেয়েটি ছিল সেই বিড়ালদের রানী, সেই বিড়াল রানী। আজ তারা আবার মানুষ হয়েছে, আর অমনি তাদের রানীকে আদর করতে ছুটে এসেছে। যে যার বিড়ালের চামড়াখানি আবার হাতে করে মানিককে দেখাতে এনেছে। তখন সকলে মিলে তাদের রানী সেই মেয়েটিকে নিয়ে খুব আনন্দ করল। তারপর সেই মেয়েটি মানিককে বলল, এখন আমার কথা শোনো, এতদিন বলিনি, এইবার বলি। আমি এক রাজার মেয়ে। আমি যখন খুব ছোট্ট ছিলাম, তখন একদিন আমার মা শুনতে পেলেন আমাদের বাড়ির কাছে এক বনের ভিতরে একটা খুব আশ্চর্য বাড়ি আসছে। শুনে মা অনেক লোক নিয়ে সেই বাড়ি দেখতে গেলেন। আমাকে নিয়ে গেলেন না। বাড়িটার চারদিকে খুব উঁচু দেয়াল, আর সব দরজা বন্ধ। তারা গিয়ে সেই দরজায় কত ধাক্কা দিলেন, কিন্তু কেউ দরজা খুলে দিল না। তখন মা দরজার ফাঁক দিয়ে চেয়ে দেখলেন যে সেই বাড়ির ভিতরে একটা প্রকাণ্ড বাগান, আর তাতে নানা রকম আশ্চর্য ফল হয়ে রয়েছে। সেরকম ফল আমাদের দেশে কোথাও নেই। এইসব দেখে তার ভারী লোভ হলো। তিনি ভাবলেন দেওয়াল টপকিয়ে ভেতরে যাবেন। তার কথায় সকলে মই নিয়ে এলো, কিন্তু তারা যতই বড় বড় মই লাগান, দেয়াল ততই আরও উঁচু হয়ে যায়। এমনি করে সন্ধ্যা হয়ে গেল। তারা তখন বললেন, আজ থাক, কাল দেখব। এই বলে তারা সে রাত্রে সেই বনেই রইলেন। রাত দুপুর হয়েছে, সকলে ঘুমিয়েছে, মাও ঘুমিয়েছেন। এমন সময় হঠাৎ তার ঘুম ভেঙে গেল। চেয়ে দেখেন এক বুড়ি বসে বসে তার কানে চিমটি কাটছে। মার ঘুম ভাঙতেই বুড়ি বলল, বটে, আমার বাগানে ঢুকবার চেষ্টা হচ্ছে? সে এমনি হবে না। যদি তোমার মেয়েটিকে আমাকে দাও, তবে ঢুকতে পারছ, না হলে নয়। মা কত খাবার, কত টাকা, কত জিনিস দিতে চাইলেন, বুড়ি কিছুই নিল না। মারও বড্ড লোভ হয়েছিল, সে লোভ তিনি সামলাতে পারলেন না। কাজেই শেষে বললেন, আচ্ছা, আমার মেয়েকেই দিব। বুড়ি তখন তাকে তার বাগানে নিয়ে গিয়ে খুব পেট ভরে ফল খাওয়ালো, আর বাড়ি ফিরবার সময় গাড়ি বোঝাই করে তার সঙ্গে ফল দিল। বাড়িতে আমাকে দেখে মার মনে ভারী দুঃখ হলো। তিনি খুব কাঁদতে লাগলেন, কিন্তু এখন আর কাঁদলে কি হবে? কিছুদিন পর 5টা বেটে বেটে ভূতের মতন লোক আমাকে বুড়ির বাড়িতে নিয়ে যেতে এলো। তখন বাড়ির সকলে চিৎকার করে কাঁদতে লাগলো, আর সেই লোকগুলোকে মারতে লাগলো। কিন্তু তাদের মারে কার সাধ্যি? তলোয়ার দিয়ে কেটে দুখানা করলে তারা আবার জোড়া লেগে বেঁচে ওঠে। তারা আমাকে জোর করে নিয়ে বুড়ির বাড়িতে পালিয়ে গেল। বুড়িরা 3 বোন ছিল। তারা আমাকে বলল, দেখো, যতদিন আমাদের কথা শুনবে আর পালাতে চাইবে না, ততদিন তোমাকে খুব যত্ন করব, কিন্তু পালাতে গেলেই ভয়ানক সাজা পাবে। আগে তারা আমাকে যত্ন করত, আমি কোনো জিনিস চাইলেই আমাকে এনে দিত। তারপর একদিন একটা বাক্স ঘাঁটতে ঘাঁটতে আমি আমার হাতের এই বালাটা পেলাম, যাতে এই ছবিটি ঝুলছে। বালা নিয়ে আমি বুড়িকে জিজ্ঞাসা করলাম, এটা কিসের ছবি? বুড়ি আমার কথায় রেগে বলল, ওটা এক দেশের বাদরের ছবি। আমি বললাম, বাহ, কি সুন্দর, এরকম বাদর কোথায় থাকে? আমি দেখব।
বুড়ি বলল, খবরদার, তাহলে ভারী মুশকিল হবে কিন্তু। তারপর থেকে আমার আর কিছু ভালো লাগতো না, কেবল ভাবতাম কি করে পালিয়ে যাব, কি করে সেই বাঁদরদের দেশে যাব। একদিন সত্যি সত্যি পালাতে গেলাম, দৌড়ে দৌড়ে যাচ্ছি, প্রায় বাড়ির কাছে এসে পড়েছি, এমন সময় দেখলাম সর্বনাশ। সামনেই বুড়িরা 3 বোন। তারা আমাকে দেখে চোখ রাঙিয়ে বলল, বটে, তবে রোশও দেখাচ্ছি। এই বলে তারা আমাকে একটা সাদা বেড়াল বানিয়ে দিল, আর আমার দেশ থেকে অনেক লোক ধরে এনে তাদেরও বেড়াল বানিয়ে আমার সঙ্গে রেখে দিল। দিয়ে আমাকে বলল যে তুমি এই সব লোক নিয়ে এই বাড়িতে থাকবে, আর ওই যে বাদরের ছবি দেখছ, যদি কখনো ঠিক এইরকম দেখতে একটা বাদর এসে তোমাকে বিয়ে করে, তবেই তোমরা মানুষ হবে। সেই বালার সঙ্গে ঝোলানো সেই ছবিটি সত্যি সত্যি ঠিক মানিকের মতন দেখতে। তারপর রাজার মেয়ে বলল, চলো এইবার আমরা তোমার দেশে যাই। তখন 12 ঘোড়ায় টানা সেই রূপার গাড়ি আর সাদা রেশমের পর্দায় ঘেরা কাচের পালকি সেজে এলো। সেই কাচের পালকিতে করে রাজার মেয়েকে নিয়ে মানিক সেই রূপার গাড়ি চড়ে দেশে ফিরে এলো। এর আগেই তার আর 2 ভাই 2টি সুন্দর সুন্দর রাজার মেয়ে নিয়ে দেশে ফিরে এসেছিল, কিন্তু তারা বিড়াল রানীর মতো সুন্দর নয়। বড় ভাইরা এসে মানিককে জিজ্ঞাসা করল, কি মানিক, রাজার মেয়ে এনেছ? মানিক বলল, একটা সাদা বিড়াল রানীকে আমার সবচেয়ে সুন্দর বলে মনে হলো, তাই তাকেই নিয়ে এসেছি। তারা হো হো করে হাততালি দিয়ে হাসতে লাগলো। তারপর রাজা তাদের ডেকে পাঠালেন। বড় 2 ভাই 2 বউ নিয়ে তার কাছে এলো। তাদের দেখে রাজামশাই বললেন, তাই তো, এরা দুজনেই দেখছি খুব সুন্দর, কিন্তু কে বেশি সুন্দর তা তো বুঝতে পারছি না। এখন কাকে রাজা করি? মানিককে তিনি বললেন, কি মানিক, এবারে বুঝি তুমি আর পারলে না? মানিক বলল, বাবা, আমি একটি সাদা ধবধবে বেড়াল পেয়েছি, ওই পালকির ভিতরে আছে, একবার এসে দেখুন, খুব খুশি হবেন। রাজা হাসতে হাসতে সেই কাচের পালকির দরজা খুললেন। তারপর তার ভিতর থেকে সেই দেবতার মতো সুন্দর রাজার মেয়েটি বেরিয়ে এলো। সভাসুদ্ধ লোক তাকে দেখে আর চোখের পলক ফেলতে পারে না। তারা হাঁ করে চেয়ে আছে আর খালি বলছে, আহা আহা। রাজামশাই তাকে দেখে এত খুশি হলেন যে তিনি হাততালি দিয়ে নাচতেই লাগলেন। তখন সে রাজার মেয়ে তাকে বলল, আমরা আপনার রাজ্য চাই না, আমার 6টা রাজ্য আছে, তার মধ্যে 2টা আমি আপনার বড় 2 ছেলেকে দিতে চাই, বাকি 4টাতেই আমাদের ঢের হবে। তারপর রাজার 3 ছেলের সঙ্গে সেই 3 রাজার মেয়ের বিয়ে হলো। গল্পটি এখানেই শেষ। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমিও পড়ে খুব মজা পেলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি অন করে দিবেন, যেন সাথে সাথেই নোটিফিকেশন আপনার মোবাইলে অথবা ডেস্কটপে চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।